আমি এখন লাউটাকে কাটবো। এরকম হয়েছে দেখতে। অনেকই লম্বা লাউটা, কত হবে? 1.5 ফিটের মতো লম্বা। আমি এখন এটাকে পিস পিস করে কেটে তারপর রান্না করব। লাউয়ের খোসাটাকে একটু মোটা করে কাটছি, কারণ এটাকে আমি এভাবে কুচি কুচি করে ভাজবো। এটা খেতে খুব মজা। এটা আমি এটা হচ্ছে যশোরে এভাবে খাই, এভাবে রান্না করে খাই। তো এটা খুবই মজা। এটা একটা হবে, আর লাউ তো অলরেডি চুলায়। এই যে লাউ থেকে এত পানি বের হচ্ছে, এখন জোরে আঁচ দিয়ে দিচ্ছে। এরপরে এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিব। যে ধনেপাতাও রেডি, আরও দিব ধনেপাতা, আর একটা মরিচ ছেড়ে দিব। আর এখানে লাউয়ের তিলটাকে কাটলাম, কেটে কুচি কুচি করলাম। এটা আরও কুচি কুচি করতে হয়, আমি আসলে এর থেকে বেশি পারলাম না। এটাকে যেমন কাটতে হবে। জোরে আছে, এটাকে জোরে আছে রাঁধতে হবে, নাহলে এই শেপটা চলে যাবে। এটাতে কিছুটা লবণ, আর কিছুটা হলুদ, এই দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর একটু দিয়ে দিই। এইভাবে ঘন ঘন নাড়তে হবে। ঘন ঘন নাড়তে হবে। চুলার আঁচ একদম জোরে। পরে আমি এর উপরে কিছু পেঁয়াজ দিয়ে দিব, এখন আরও পরে। দেখুন পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ অ্যাড করে এটাকে মিশাই দিই। আর একটু হলুদ দিয়ে দিই। আর এখানে একটা মরিচ দিয়েছি। এটা খেতে খুবই মজা, সাদা ভাতের সাথে খুবই মজা লাগে খেতে। আর এদিকে এই যে লাউ অল্প আছে রেখে দিচ্ছি, যাতে তেল বের হয়। গাছ থেকে পাড়া লাউ, এর জন্য এত নরম আর এত পানি বের হচ্ছে। খেতেও অনেক মজা হবে। যে রান্নার পরে এরকম হবে দেখতে, ঝরঝরা।